সরকার বিষয়টাকে বড় করে তুলতে চায়। ঠিক সেই কাজটাই করেছে সালাউদ্দিন আর নাহিদ গিয়ে। এখন নাহিদকে এই দায়িত্ব নিতে হবে। তার মহিবুল্লাহর কাছে যাওয়াটার অর্থ হচ্ছে তাই। বাহাউদ্দিনকে দিয়ে ইন্ডিয়ানরা পাঠাচ্ছে মহিবুল্লাহর কাছে। মহিবুল্লাহর পাশে আজকাল সারাক্ষণ থাকে, যে ডান পাশে বা পাশে বসে থাকে, সে হলো বাহাউদ্দিন। ফলে কে যে কখন কোন উদ্দেশ্যে কোন ধান্দায় কার সাথে কি করতেছে, এই বিষয়গুলো না জেনে চোখ বন্ধ করে আমি হেফাজতের পক্ষে থাকবো। আবার হেফাজতের পক্ষে যদি গেলেন তাহলে আর জামাত দোষ করছিল কি? হেফাজতকে কাছে পেতে তৎপর বিএনপি, এটা প্রথম আলোর একটা হেডলাইন। এটা আপনারা অনেকে চিনেন হয়তো, সেলিম জাহিদ বোধহয় ছেলেটার নাম। সে প্রায়শই জামাত বিষয়ক রিপোর্ট করে থাকে প্রথম আলো। তার একটা রিপোর্ট এটা। আপনারা জানেন যে প্রায় 15-20 দিন হয়ে গেল বিএনপি বিরুদ্ধে জামাত ইসলাম একটা জোট করে উদ্যোগ নিয়েছিল 8 দলীয়, যার মধ্যে 5টাই ইসলাম ঘেঁষা দল, বাকি 3টার মধ্যে ছিল এনসিপি, এবি পার্টি আর গণ অধিকার পরিষদ। পরের দিন থেকে এটা ভাঙনের জন্য উঠে পড়ে লাগে বিএনপি। সবার আগে তারা টোপ দেয় আমাদের এনসিপিকে। দুর্ভাগ্যজনকভাবে সেই টোপ গিলে এনসিপি যে টোপ গিলছে তার বড় চিহ্নটা। আচ্ছা, তার আগে বলে নেই, সে সময় নাহিদ বলেছিল যে তারা এই ধরনের জোটে থাকতে চায় না, মানে তারা বুঝাতে চাচ্ছে তারা কোনো ইসলামী জোট, এই যে ইসলামী, তারা খুব সেকুলার রাখে, খাঁটি দল, ইসলামের গন্ধ না আলাদা দল হইতে চায় না আর কি তারা। আমি মনে করি এটা শুধু নাহিদের না, হোল এনসিপির পরাজয়ের শুরু এখান থেকে হবে। আগামী দিনে হিস্ট্রি এনসিপি কে মূল্যায়ন করবে এই জায়গা থেকে। নাহিদের এই বক্তব্যটা থেকে যে তার ডিজেনারেশন, ঢলে পড়া, খতম হয়ে যাওয়া শুরু, এই হিসেবে চিন্তা করবে। নাহিদ একদিকে বলতেছে তার ইসলামী দলের সাথে জোটের আপত্তি, কিন্তু পরে কি করছে সে এইবার বিএনপি একটা উদ্যোগ নিয়েছে হেফাজতের সাথে খাতির করা, অর্থাৎ জামাতের বিরুদ্ধে এই বিষয়টাকে ব্যালেন্স করার জন্য বা খতম করার জন্য তারা হেফাজতের দ্বারস্থ হয়েছে। হেফাজতের দ্বারস্থ হয়ে এইবার হচ্ছে আসল ঘটনাটা। কেমন দ্বারস্থ হয়েছে? হেফাজতের এখনকার যে কমিটির সভাপতি তিনি হলেন বাবুনগরী, বাট সেই বাবুনগরী না, জুনায়েদ বাবুনগরী এটা না, এটা হলো মহিবুল্লাহ বাবুনগরী। সম্পর্কে বোধহয় জুনায়েদ বাবুনগরীর সে চাচা টাচা মামা টামাকে চেকা হবে, ওই সূত্রে বাবুনগরী একই ধরনের টাইটেল তাদের। কিন্তু এই মহিবুল্লাহ বাবুনগরী, আমি জানি না সে কেন ওটা করে, কিভাবে করে। সবচেয়ে খারাপ কাজটা সে করেছে জেনে অথবা না জেনে, সেটা ইন্ডিয়ানদের অংশ হয়ে গেছে। তার বগলে বগলে এখন ঘুরে হলো বাহাউদ্দিন। বাহাউদ্দিনটাকে অনেকে চিনবেন না। বাহাউদ্দিন হলো মৌলানা মান্নানের ছেলে। মৌলানা মান্নান থেকে এটা অনেকে চিনবেন না, এটা পিছনের লম্বা হিস্ট্রি আছে। মৌলানা মান্নান হলো আইয়ুব খানের আমলে, আজকে না, আইয়ুব খানের আমলে। আইয়ুব খান যখন মেয়েদের পেট কাটতে গেছিল, প্রথম আইয়ুব খান বাংলাদেশে এই কন্ট্রাসেপটিভ জন্ম নিয়ন্ত্রণের কারবারটা আমেরিকান পলিসিতে পার্সু করতে যায়। এইটা করতে যে বাধা দেখে যে এই মুসলমান অধ্যুষিত জনপদে তার কথা কি শুনবে কেউ? এই জন্য উনি প্রথম যার দ্বারস্থ হয়েছিলেন তিনি হল শর্ষিনার পীর। এই শর্ষিনার পীর প্রভাবিত যতগুলো মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসার শিক্ষকদের একজন হলেন মৌলানা মান্নান, যিনি শর্ষিনার পীরের খুব কাছের লোক। গল্পটা ছোট করার জন্য বলছি, শর্ষিনার পীর পরে মৌলানা মান্নানকে হাতে তুলে দেন আইয়ুব খানের, যে উনি আপনার হয়ে কাজ করবে, মাদ্রাসার শিক্ষকদেরকে আপনি যা বলতে বলবে এটা বলে জনগণের পক্ষে আর্গু করবেন, মানুষকে প্রভাবিত করবেন। সেখান থেকেই মৌলানা মান্নানের উত্থান। মৌলানা মান্নানের সরকার, রাজনীতি, ক্ষমতা এগুলোর সাথে সম্পর্ক শুরু হয় সেকাল থেকে। আইয়ুব খানের আমল কিন্তু বলছি আমি, এটা খেয়াল রাখবেন। মৌলানা মান্নানের এই উত্থান থেমে যায় নাই, এটা চলতেই আছিল। জিয়া রহমান আমলে হয়েছে, তাকে মন্ত্রী বানানো হয়, শিক্ষামন্ত্রী। এরশাদ আমলে শিক্ষামন্ত্রী। এই যে আপনারা যেটা দেখেন গুলশান যেতে একটা মসজিদ পাবেন আপনি রাস্তা বাম পাশে, সেই সময় তিনি আবার ইরাকের সাথে সম্পর্কিত। ইরাকের টাকা দিয়ে উনি এই মসজিদটা বানাইছেন, এই কমপ্লেক্সটা বানাইছেন। মন্ত্রী হয়ে গেছিল, শিক্ষা প্রতিমন্ত্রী। কত উঠছে না খেয়াল করে দেখেন। এই সময়ে সম্ভবত 87-88 সালের দিকে তার ইনকিলাব পত্রিকার জন্ম।
ওনাকে বানায় দেওয়া হয়েছিল আইয়ুব খানের আমল থেকে একটা সকল শিক্ষক সমিতি। কেমন শিক্ষক সমিতি? যারা মাদ্রাসায় পড়ায়। কি মাদ্রাসা স্পেসিফিক্যালি কিছু নাই, এটা কওমি নাকি আলিয়া নাকি কিছু, এটা নিয়ে কখনো মুখ্য বিষয় হয় নাই। মুখ্য বিষয়টা হচ্ছে উনি সরষের খাস শিষ্য এবং যে জন্ম নিয়ন্ত্রণের পক্ষে প্রচার প্রপাগান্ডা করে। এখান থেকে তার শুরু। আসলে এখান থেকে তার সঙ্গে আমেরিকানদের সম্পর্ক, বাকি সবকিছু টাকা দেওয়া। সেই টাকা দিয়ে উনি, এই টাকাটাই দেওয়া হয়েছিল ওই ইয়েদের যে চাঁদা, মাদ্রাসা সমিতির মাস্টারদের যে চাঁদা উঠছিল, ওই চাঁদার টাকা দিয়ে উনি এই পত্রিকাটা খুলেন, একদম ইত্তেফাকের অফিসের বগলে। এই মৌলানা মান্নানের ছেলে হলো বাহাউদ্দিন। কিন্তু কাণ্ডটা উল্টা। বাহাউদ্দিন এখন কিছু না পেয়ে হাসিনা আমল হাসিনার সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করেছেন, আর এই আমলে এসে উনি একেবারে ইন্ডিয়ান কোলে গিয়ে উঠে বসছেন। এখন বিএনপির জন্য 1 নম্বর পত্রিকা হচ্ছে ইনকিলাব। জামাত ইন্ডিয়ান হেল্প নিয়ে বাংলাদেশে কাজ করতেছে, এই নিয়ে 4 কলামে হেডলাইন বানিয়ে দিচ্ছে বাহাউদ্দিনের সাথে আবার একটা আছে পলাশ, না মেহেদি পলাশ। হাসিনা আমলে পার্বত্য চট্টগ্রামে যা কিছু ঘেটু হয়, ডিজিফাই সংশ্লিষ্ট, এই ঘেটুর 1 নম্বর নায়ক হলে এই মেহেদি ছেলেটা। তাকে সম্প্রতিকালে প্রথম ইনকিলাব উপসম্পাদক জাতীয় একটা কিছুতে নিয়োগ দিয়েছে। এই সব কিছু মিলে এই প্রো ইন্ডিয়ান অ্যাক্টিভিটি শুরু হয়েছে। তারা কন্ট্রোল করে আসলে মহিবুল্লাহ বাবুনগরীকে। এখন আসি মূল যে জায়গায় ছিলাম। আচ্ছা, এই পাকে আরেকটা কথা বলতে হবে আমাদেরকে, সালাউদ্দিনের সাথে সম্পর্ক কি হেফাজতের? খুব সম্ভবত আমি যতটুকু শুনছি, সালাউদ্দিনের বাবা ছিলেন কওমি আলেম। ওই সূত্রে কওমি মুভমেন্টের নেতাদের সাথে তার বাবার একটা সম্পর্ক ছিল। এই সূত্রটাকে ব্যবহার করে সালাউদ্দিন হয়ে যায় বিশাল একটা কুতুব, যে হেফাজতের নেতাদের কাছে যেতে পারে, ঢুকতে পারে। এইটা বহু সময় বহুবার অনুমান করে সে বহুবার নিজেকে বিরাট কুতুব হিসেবে হাজির করেছে তারেক সাহেবের কাছে। আর সেই সূত্রে তারেক সাহেব বেশিরভাগ সময় তাকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, আচ্ছা হেফাজতকে দিয়ে এই কাজটা করে আনেন, ওটা করে আনেন। তো এবারও একটা কাজ দিয়েছে, কাজটা হলো হেফাজতকে দিয়া জামাতের বিরুদ্ধে একটা বয়ান তৈরি করে হাজির করে। জামাতের অত্যাচার তো পাইতেছি না, আমাদের বিকল্প হয়ে দাঁড়াতে চাচ্ছে। সো সালাউদ্দিন সাহেব চলে গেছেন আসলে এই বাবুনগরীর কাছে, মহিবুল্লাহ বাবুনগরীর কাছে। এগুলো সবই নর্মাল, যা যা বলছি তার সাথে মিলে। কিন্তু যেটা মিলে না, প্রথম আলোর রিপোর্ট বলতেছে সালাউদ্দিন সাহেব যখন মহিবুল্লাহ বাবুনগরীর কাছে যাচ্ছেন, তখন তার সাথে ছিল কে? সাথে ছিল নাহিদ, এনসিপি নাহিদ, যে 2 দিন আগে জামাতের সাথে ইসলামী দলের সাথে উনি জোট করতে চান না। সেই নাহিদ গেছে হেফাজতের নেতার সাথে দেখা করতে, তাও আবার সালাউদ্দিনের হাত ধরে। এখানে রীতিমতো একটা ঘূর্ণি তৈরি হয়ে গেছে। ঘূর্ণিটা কেমন? এটা বহু কিছু মিন করে। আসলে এটা মিন করে যে এনসিপি ফুল স্টপ, এনসিপির দিন শেষ। এনসিপি মানে নাহিদরা টের পাইছে যে তাদের রেজিস্ট্রেশন নিয়ে দিবে না, ইউনূস সাহেব তাদের রেজিস্ট্রেশন দিবে না। এখান থেকে উনি জাম্প করতেছেন একেবারে বিএনপির কোলে। এটা জানা সত্ত্বেও যে বিএনপি এখন গুরুতরভাবে ইন্ডিয়ার সাথে সম্পর্কিত, অর্থাৎ নাহিদদের কিছু যায় আসে না সে ইন্ডিয়ার কোলে উঠে গেল কি গেল না, এতই বেপরোয়া হয়ে গেছে। এই জন্যই সে এখন আবার যেহেতু তার পার্টি রেজিস্ট্রেশন পাবে না, ফলে ইলেকশনে দাঁড়াতে পারবে না, ফলে গণ অধিকার পরিষদ নূরের পার্টির সাথে তার অ্যালায়েন্স, তারা নূরের পার্টির মধ্যে উঠে যেতে যাচ্ছে যাতে নূরের পার্টির নামে ইলেকশনে দাঁড়াতে পারে, 2-4টা সিটও নিতে পারে বিএনপির সাথে খাতির রাখলে। এই হলো চক্রটা, এই হলো সেই ঘূর্ণিটা। এই পরিস্থিতিতে তারা সবাই গিয়ে উঠতেছে বাবুনগরের কোলে সালাউদ্দিনের হাত ধরে। মজার কথা না? এই জন্য বললাম যে আগামী দিনের হিস্ট্রি এই কথাটা বলবে যে কবে থেকে নাহিদদের অস্তিত্ব শেষ হয়ে গেছিল, কোন সিদ্ধান্তের কারণে। আমি শিওর এটা আগামী দিনের মানুষ এই কথাটা বলবে। সবচেয়ে বড় কথা যেটা, তারা গেছে হেফাজতকে দখল করতে, হেফাজতকে দিয়ে এইবার জামাতের বিরুদ্ধে বয়ান দেওয়া হচ্ছে। এটা কোনো নতুন কথা না যে ইসলামী নানান দল, সামাজিক প্রতিষ্ঠান, তাদের মধ্যে ফেরকার ফারাক থাকবে। থিওলজি মানে ফেরকা, এমন কোনো থিওলজি দুনিয়াতে নাই যার অসংখ্য ফেকরা নেই। এবং ফেরকাগুলোর মধ্যে দেখা যায় তো 8টা ফেরকা থেকে কমপক্ষে, আরো খুচরো কত উঠতে থাকে তার ঠিক নেই, অগুন্তি। ক্রিশ্চিয়ানিটিতে দেখেন এরকম ফেরকা পাবেন, খুব স্বাভাবিক। এটা যেহেতু কিতাবিক ধর্মগুলোতে এটা তো আপনার বদলানোর কোনো সুযোগ নেই, আপনি বদলাতে পারেন না।
আবার এগুলোকে চলতে হয় অন্তত কমপক্ষে 1002 বছর ধরে, অর্থাৎ বেশি। ফলে মানুষ যেটা করে ফেলে ইন্টারপ্রিটেশন, কালামটাকে বয়ান করবেন কি করে, এইবার বয়ানের মধ্যে ফারাক এনে ফেলেন আপনি। আর এক গ্রুপ যেভাবে ব্যাখ্যা করছে আপনি আরেকটা ব্যাখ্যা দাঁড় করেছেন। যদিও বলা আল্লাহ তালা দিয়ে দিচ্ছে কালামের ভিতরে, ওই তালা খোলার কোনো মুরদ মানুষের নাই, কিন্তু মানুষ যেটা করে ফেলে কালামে ইন্টারপ্রিটেশন, ব্যাখ্যা দাঁড় করে ফেলে নানান রকম। সেটা মোস্ট কমন যে দলের ভিতরে ফেরকা থাকবে। তো ফলে জামাতের সঙ্গে হেফাজতের এটা ফেরকার ফারাক থাকবে, এ তো নতুন কিছু না। বাট এটা কি বড় কিছু না, প্রশ্নই আসে না। বাস্তবতা বলছে, বাস্তব হিস্ট্রি বলছে এটা কোনোই পয়েন্ট না। যদি থাকতো তাহলে 5ই মে 2013, ভুলে যাবেন না, শাপলা চত্বর, 5ই মে দিন হেফাজতকে প্রোটেক্ট করছে, একদম ফিজিক্যালি প্রোটেক্ট বলতে যা যা বলায়, হাতে তৈরি অস্ত্র থেকে শুরু করে সব ধরনের অস্ত্র দিয়ে তাদেরকে প্রোটেক্ট করে রাখছে, যে সেই হলো জামাত ইসলাম, সেই হলো ছাত্র শিবির। এটা আমার চেয়ে ভালো কেউ জানে না। আমি এটার ভিতরে এত ভাবে জড়িত ছিলাম। আমার নাম হিন্দু হতে পারে, কারণ আমি এর আগা 5 তলা সব জানি, এর পক্ষে কাজ করেছি। ফলে আজকে হেফাজতের সাথে জামাতের কত দূর, তারা কত ফেরকা, কত ফারাক আছে তাদের মধ্যে, না এগুলো যারা যখনই এই তার খাইনটা তুলবে বুঝতে পারতে তো অন্য উদ্দেশ্য আছে। ফেরকার ফারাক থাকা সত্ত্বেও তো এই কাজ করছি আমরা, বাস্তবে এটা ঘটেছে। ফলে এটা সম্ভব, আমাদের ব্যাখ্যার পার্থক্য থাকা সত্ত্বেও কোনো একটা কমন কজে একসাথে কাজ করে, এটা নাথিং নিউ। কেউ যখন ফেরকার বিষয়টাকে বড় করে তুলতে চায়, ঠিক সেই কাজটাই করেছে সালাউদ্দিন আর নাহিদ গিয়ে। এখন নাহিদকে এই দায়িত্ব নিতে হবে। তার মহিবুল্লাহর কাছে যাওয়াটার অর্থ হচ্ছে তাই। বাহাউদ্দিনকে দিয়ে ইন্ডিয়ানরা পাঠাচ্ছে মহিবুল্লাহর কাছে। মহিবুল্লাহর পাশে আজকাল সারাক্ষণ থাকে, যে ডান পাশে বা পাশে বসে থাকে, সে হলো বাহাউদ্দিন। ফলে কে যে কখন কোন উদ্দেশ্যে কোন ধান্দায় কার সাথে কি করতেছে, এই বিষয়গুলো না জেনে চোখ বন্ধ করে আমি হেফাজতের পক্ষে থাকবো। আবার হেফাজতের পক্ষে যদি গেলেন তাহলে আর জামাত দোষ করছিল কি? তার মানে আপনি যে জায়গা থেকে দেখে যে ব্যাখ্যাটা দিচ্ছেন, এই ব্যাখ্যাটা তো ইন্ডিয়ান ব্যাখ্যা, এটা তো হিন্দুত্ববাদী ব্যাখ্যা। জামাত ইসলামের দোষ হলো 71, তো হেফাজত দোষ পাবেন না? এই হেফাজত করে প্রথম হলো কি করে নাই 13 সাল থেকে শুরু করে এই পর্যন্ত। এখন হেফাজত খুব আপন হয়ে গেছে, প্রথম আলো, মজা না? এই যে রিপোর্টটা লিখতেছি হেফাজতকে হাইলাইট করে, মহিবুল্লাহ বা বন্ধুগুড়ি তাদের একদম কি পার্সেন্ট হয়ে গেছে, একটা মজা না এটা? 13 সাল থেকে কি করে নাই? এই যে ফারজানা 71 টিভি যে জেলে বসে কাঁদতেছে, যাকে নিয়ে মাহফুজ আনাম লিখতেছে, সে তো নারী, অন্তত এই জন্য তাকে ছেড়ে দেওয়া উচিত। এই ফারজানা বাবুনারকে নিয়ে হেফাজতকে নিয়ে যত ধরনের বাজে গুজব তৈরি করা যায়, ক্যাম্পেইন করা যায়, মিথ্যা ক্যাম্পেইন করা যায়, এই সবগুলো করছে না? এই কাজে প্রথম আলো জড়িত ছিল না? আর এখন মহিবুল্লাহ তাদের খুব আপন হয়ে গেল। এই হচ্ছে তামসার দিকটা আসলে। এনিওয়ে, যে কথা বলতেছিলাম, নাহিদকে এর খেসারত দিতে হবে। আগামী দিনে হিস্ট্রি নাহিদকে কিভাবে ব্যাখ্যা করবে সে কাহিনী উনি লিখে ফেলছে। সমস্যা হলো বিএনপি ছাত্র সংসদগুলো থেকে আউট হয়ে যাচ্ছে, তাই উনি এখন ভং ধরছে। ইভেন এনসিপি নাহিদরাও তো ছাত্র সংসদ থেকে আউট, তাই উনি এখন সেকুলারদের বয়ানের মধ্যে ঢুকতেছেন। জামাতের সাথে তো করা যায় না জোট। তো সালাউদ্দিনের হাত ধরে মহিবুল্লাহর কাছে যান কেমনে? এটা কোন ইসলাম? এটা যে ইসলাম আবার এন্ডোর্সড বাই প্রথম আলো। হ্যাঁ, এগুলো কি দিয়ে ব্যাখ্যা করবেন আপনারা? আমি বুঝতে পারি না যে আসলে নাহিদের আর কাপড় চুপড় নাই কিচ্ছু গায়ে। আপনি রোহের লোক সালাউদ্দিনের হাত ধরে মহিবুল্লাহর কাছে যাচ্ছেন, মজা না? একদম সিম্বলিক। আপনাদের অতমতম কোন জায়গায় গেছে এটা দিয়ে বোঝা যাচ্ছে। সালাউদ্দিন আমার ব্যাখ্যা দিয়েছে, হেফাজত ইসলামের আমির রাজনীতি করেন না, তিনি বিখ্যাত আলেম এবং মুরব্বী মানুষ। আমি তার সাথে সাক্ষাৎ করে দোয়া চাইতে গেছিলাম, এর বেশি কিছু না। অ্যাকচুয়ালি সালাউদ্দিন তার প্রো ইন্ডিয়ান দালালিতে মহিবুল্লাহকে সাথে নিয়েছেন, এই হচ্ছে কাহিনীটা। আরো সাথে পেয়েছেন আপনি নাহিদকে, এরই ভিতর দিয়া আর এক হিস্ট্রি রচিত হলো। আসলে শেষ কথাটা বলে দিই,
আমার কথা শুনতে ভালো লাগবে না, অনেকে তালমিল খুঁজে পাবেন না। আমি বলবো এই প্রত্যেকটা আচরণ এটা হচ্ছে তাদের পতনের ইঙ্গিত। শুনে মনে হচ্ছে উল্টা কথা বললাম আমি। তারা তো এই কথা দিয়ে ইলেকশনের কাছাকাছি চলে যাচ্ছে, ক্ষমতার কাছাকাছি চলে যাচ্ছে না। আবার প্রথমরা নিজেই বলছে যে এর ভিতর দিয়েও আবার হেফাজতে আরো অনেক নেতা আছে যারা আবার এই যে 7 দলীয় জোট বানাইছে জামাত ইসলাম বা আপনার হাত পাকাওয়ালারা, ওদের জোটের মধ্যে তো আছে হেফাজতের বহু অংশ ওটার ভিতরে আছে। দেখেন নিজেই বলতেছে কিন্তু কি দাঁড়ালো এটা লাভের লাভ করছে যে হেফাজতটাকে ভেঙে টুকরা করে দিচ্ছে, এক ভাগ নিজেদের দিকে নিয়ে গেছে। আচ্ছা এই বিএনপি কি 5ই মে সমর্থন দেয় নাই? 5ই মে রাত 8টা লাস্ট 5ই মে রাত 8টা খালেদা জিয়া কমপ্লিটলি নাকচ করে দেয় এটাকে সমর্থন করতে। যদি করতেন তাহলে ওই রাত্রে হাসিনার সরকার পতন হয়ে যায়, খালেদা রাজিও নেই। আর আজকে সালাউদ্দিনকে পাঠায় তারেক জিয়া, মহিবুল্লাহকে পক্ষে নিতেছে। মজার ইন্ডিয়ান হেজিমনির, ইন্ডিয়ান চালের, ইন্ডিয়ান প্রভাবের পরিণতি না? এই জন্য বললাম বিএনপি সেই গেলি সেই খসালি, কিন্তু ইন্ডিয়ান দালাল হিসেবে গেলি। মানে কি বলবো এটাকে আমি। এনিওয়ে সার কথা বলছি আমি বারে বারে সবাইকে, যারা যারা এই কাণ্ড করতেছেন তাদের পতন অনিবার্য। এগুলো একটাও ক্ষমতা পর্যন্ত পৌঁছতে পারবে না, না ইন্ডিয়ার কোনো খায়েশ পূরণ হবে বাংলাদেশে। এগুলো পতন হয়ে ধুয়ে মুছে সাফা হয়ে যাবে, ইনক্লুডিং নাহিদ, ইনক্লুডিং সালাউদ্দিন। থ্যাংক ইউ।